হাসনাবাদ থানার তালপুকুর এলাকায় আদালতের নির্দেশে শুরু হলো অবৈধ নির্মাণ ভাঙার কাজ। প্রশাসনের তত্ত্বাবধানে ভেঙে ফেলা হচ্ছে সাদ্দাম হোসেন ঘরামি নামে এক ব্যক্তির নির্মাণ সামগ্রীর দোকান। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে হাসনাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ, সিপিএম নেতা গিয়াসউদ্দিন বৈদ্যের জমির উপর অবৈধভাবে এই নির্মাণ করা হয়েছিল। বিষয়টি নিয়ে দীর্ঘদিন আদালতে আইনি লড়াইয়ের পর হাইকোর্ট ওই নির্মাণকে অবৈধ ঘোষণা করে ভাঙার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই আজ প্রশাসনের পক্ষ থেকে শুরু হয় অবৈধ নির্মাণ ভাঙার কাজ। এদিকে সাদ্দাম হোসেন ঘরামির দাবি, তিনি বৈধ লিজ নিয়েই ওই জায়গায় বিল্ডিং নির্মাণ করেছিলেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন বলেও দাবি করেন তিনি। যদিও এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে কোনো স্থগিতাদেশ বা নতুন নির্দেশ আসেনি, তার মধ্যেই প্রশাসনের এই পদক্ষেপ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এগারো কাঠা জমি 2022 সাল আমি একটা হাইকোর্টে আমার বাবাকে দিয়ে আমি একটা মামলা করি। সেই মামলা করার পরে 2022 সাল আমার অর্ডার হয় 4 মাসের মধ্যে ডিমোলিশন করে দিতে হবে। কিন্তু তৎকালীন সরকার থাকার সময় এখানে আমি একাধিকবার প্রধানকে সবাইকে জানানোর পরে প্রধানকে প্রাইভেট রেসপন্ডেন্ট করে 7 নম্বর পার্টি করা হয়েছিল। প্রধানের ডাইরেকশন ছিল ভেঙে দেওয়ার জন্য 4 মাস। প্রধান ভাঙেনি, না ভাঙার পরে পুনরায় আমি প্রধানের এগনেস্টে কন্টেম্প ফাইল করি। কন্টেম্পের রুল ইস্যু হয়। সেই রুল ইস্যু হওয়ার ক্ষেত্রে প্রধান পার্সোনাল অ্যাপিয়ারেন্স হয়ে 3 মাস আমার কাছ থেকে সময় চাই। সেই সময় চাওয়ার পরেও উনি ভাঙেননি। বিগত 22 সাল থেকে 26 সাল আজকে নতুন গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে পুনরায় আবার বুলডোজার চালানোর নির্দেশ হয়েছে। মহামান্য বিচারপতি জাস্টিস শম্পা সরকার, জাস্টিস সুপ্রা ঘোষ, আমার আইনজীবী মাননীয় ওমর ফারুক গাজী, তিনি আবার রিট ফাইল করে একটা 7 ডেজের মধ্যে অর্ডারটা পাস করেন। তিনি তাও করেননি। দখল করেছিল এখানকার শাসক কিছু লোকজন। এ জমি মাফিয়া, যে বর্তমান এখানে বসেছিল সে জমি মাফিয়া এবং তৃণমূলের ছাত্র ছায় থাকে। বহিরাগত দিয়ে আমার বাবাকে আর আমাকে এই প্রকাশ্য দিবালোককে এই জমির উপরে মারধর করা হয়েছিল। তার মেডিকেল ডকুমেন্টস আমাদের কাছে আছে। সমস্ত এভিডেন্স আমরা থানাতে দিয়েছি, কোর্টকে দিয়েছি। তারপরে আজকে আমি সাকসেস হতে পেরেছি। আমার স্যার কলকাতা হাইকোর্টের নির্দেশে আজকে অ্যাডভোকেট ওমর ফারুক গাজী, তিনি আমার স্যার, তিনি আমার অভিভাবক, ওনার প্রচেষ্টায় আজকে এই বুলডোজার চলছেন। এটাই আমার নাম মোহাম্মদ সিরাজ বৈদ্য লালটু। আমার বাবার নামে গিয়াসউদ্দিন বৈদ্য, আমার বাবার নামের 35 সম্পত্তি। এটা 97-5 1975 সাল থেকে এই জমি আমাদের। বহিরাগত এসে বসে এখানে তছরূপ করে আমাদেরকে মেরে তাড়িয়ে দেয়। আজকে মহামান্য বিচারপতি, মহামান্য হাইকোর্টের উদ্দেশ্যে আমরা এই জায়গাটা পুনরায় ফিরে পেয়েছি। এটাই কোর্টকে ধন্যবাদ, মাননীয় ওমর ফারুক গাজীকে ধন্যবাদ, প্রশাসনকে ধন্যবাদ, প্রশাসনকেও ধন্যবাদ জানাই। সমস্ত সাংবাদিকতা যারা আছেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাইকে আমি ধন্যবাদ জানাই। স্যার বলছি, অবশেষে হাইকোর্টের নির্দেশে যে মামলাটা আপনি করেছিলেন যে বসিরহাটের তালপুকুর এলাকায় একটি বেআইনি কনস্ট্রাকশন দীর্ঘদিন ধরে একজন জবরদখল করে রেখেছিল, অবশেষে আজকে হাইকোর্টের নির্দেশে সেটা ভাঙা হচ্ছে, কি বলবেন? দেখুন, বেআইনি কনস্ট্রাকশন হলো এমন একটা জিনিস যেখানে হলো ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠে রাস্তার ধারে আশেপাশে। এর মানে এতদিন আমরা যেটা দেখেছি সেটা হলো বিভিন্ন রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে তখন সাধারণ মানুষের যে রাস্তার ধারের যে জমি লাগোয়া যে ল্যান্ডগুলো আছে সেগুলো সব ইলিগালি এনক্রোচ করে কনস্ট্রাকশন বানায়, যার কোনো মালিকানা তাদের কোনো রকমভাবে নেই। এই প্রপার্টিটার মামলা চলছে 2022 সাল থেকে। হাইকোর্টে রিট পিটিশন ফাইল হয়ে ছিল। সাবসিকুয়েন্টলি এতদিন পরে 4 তারিখে ইলেকশনের আগে এটা ভাঙার কথা ছিল। যেহেতু ইলেকশনের সময় ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন ছিল, ওই জন্য ভাঙা হয়নি। ফার্দার মামলাটা যখন ধরে তখন এটা হাইকোর্ট ডাইরেকশন দেয় যে অমুক তারিখের মধ্যে এটা ভেঙে দিতে হবে। তো সেই পুলিশ অ্যাসিস্ট্যান্সে ভাঙা হচ্ছে। বসিরহাট অঞ্চলে যেটা হচ্ছে সেটা হলো ব্যাঙের ছাতার মতো। আপনি দেখবেন যে প্রচুর, আমারও এই ডিস্ট্রিক্টে বাড়ি, বর্তমানে আমি যেখানে থাকি এখানে থাকি না, কিন্তু এই ডিস্ট্রিক্টে যেটা আছে সেটা হলো প্রচুর ব্যাঙের ছাতার মতো ইলিগাল কনস্ট্রাকশন। বিভিন্ন রাজনৈতিক নেতারা এবং যারা
মানে অবৈধ মানে ব্যবসার সঙ্গে জড়িত, বাংলাদেশের সঙ্গে অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত, যারা এখন কন্টিনিউয়াস চেষ্টা করছে যে রাজনৈতিক মানে জামাটাকে বদল করে অন্য দলে ঢোকার। কিন্তু তাতে কি পরিস্থিতি হবে জানি না, কারণ এরাই হলো অত্যাচারী। বসিরহাটটা এরাই নোংরা করে রেখেছে, জোর করে যাত্রার জমি কনস্ট্রাকশন বানাচ্ছে, যে কনস্ট্রাকশনের মানে প্রশাসনও কোনো রকম কোনো স্টেপ নেয় না। এইটা থেকে শুরু হলো, এরপরে আস্তে আস্তে বসিরহাট অঞ্চলে যা যা কনস্ট্রাকশন আছে, বেআইনি কনস্ট্রাকশন, এই সমস্ত অবৈধ লোকেরা করছে, মানে অবৈধ লোক, মানে এদের কোনো এডুকেশন নেই, কিন্তু ইললিগাল বর্ডার ক্রসিং বিজনেসে কোটি কোটি টাকা, এদেরকে একটাও ছাড়া হবে না। এটা থেকে শুরু হলো বসিরহাট নদীর ধার বরাবর যেগুলো মানে সরকারি জমি, তার উপর কনস্ট্রাকশন হচ্ছে, পুকুর ভরাট করে কনস্ট্রাকশন হচ্ছে। বিডিও যথারীতি নোটিশ পাঠানোর পরও, মানে স্টপ নোটিশ পাঠানোর পরও বিল্ডিং হয়ে সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে। কিভাবে, কাদের মদতে হতো বলে মনে করছেন? প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসছে তাদের একদম নিচু লেভেলে, যাদের কাজ হলো, ধরুন আপনাদের শরিকের একটা অংশ পারচেজ করে সে জোর করে কনস্ট্রাকশন করছে, আপনি কি করবেন? সেই যে লোকটা, যে অসহায় মানুষটা যার জমি জোর করে দখল করে কনস্ট্রাকশন করছে, তার হাতে কাগজ নিয়ে এসে দৌড়ে বেড়াচ্ছে। আসছে হাইকোর্টে, আমরাও করছি মামলা, ভাঙাই হবে, ভাঙাই উচিত। এইগুলো একবার যেটা অবৈধ মানে কনস্ট্রাকশন, সেটা কোনোদিন বৈধ হতে পারে না। আচ্ছা, এই ধরনের যারা অবৈধ কাজের সঙ্গে সাধারণ মানুষ যারা ভুক্তভোগী, কিছু এলাকার যারা শাসক নেতা ছিল, তারা যেভাবে এলাকার নেতাদের মদত নিয়ে বহুতল বিল্ডিং, তারা যদি এই ধরনের বিভিন্ন মানুষ সমস্যার মধ্যে আছে, কিভাবে যোগাযোগ আপনাদের সঙ্গে করবে? অবশ্যই তারা বিভিন্ন ভাবে আমাদের মারফত আসবে, কারণ ব্যাপারটা হলো যে এইগুলো হাইকোর্ট ছাড়া কনস্ট্রাকশন ডেমোলিশন সাধারণত সচরাচর হয় না। কি নাম আপনার? আমার নাম অ্যাডভোকেট ওমর ফারুক গাজী, কলকাতা হাইকোর্ট আইনজীবী। দেখুন, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আমরা কলকাতা হাইকোর্টের রায়কে অবশ্যই সম্মান করি। হাইকোর্টের রায় আমাদের মানতে হবে, এটা বাধ্যতামূলক। পঞ্চায়েত থেকে এটা করাচ্ছে, কিন্তু আমরা নোটিশটা পাই, আমরা সকলেই জানি মিনিমাম একটা কনস্ট্রাকশন ইনলিগাল যদিও হয় ভাঙার জন্য রায় দিতে পারে, কিন্তু মিনিমাম 7 দিন থেকে 15 দিনের তো আমাদের সময় দেওয়া উচিত। কিন্তু আমাদেরকে মাত্র, আমি যে নোটিশটা দেখলাম তাদের ডেট ছিল 13 তারিখ, মানে আমাদের 2 দিন সময় দেওয়া হয়েছে, 2 দিন আগে নোটিশ দেওয়া হয়েছে। আমরা নোটিশ পাওয়ার সাথে সাথে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্ট করেছি। সুপ্রিম কোর্টে আগামীকাল সকাল 10টায় আমাদের কেস ফাইল হয়েছে। শনিবার রবিবার ছুটি আছে, সোমবারে আমাদের কেসের হিয়ারিং আছে। কেস আমাদের আপাতত কেসের স্ট্যাটাস পেন্ডিং আছে। তো সুপ্রিম কোর্টে আমরা কেস করার পরে আমাদের যিনি অ্যাডভোকেট আছেন তিনি তার প্যাডে লিখেও দিয়েছিলেন যাতে এটাকে স্টে করা হয় বা আমাদেরকে যাতে কিছুদিন সময় দেওয়া হয়, সুপ্রিম কোর্ট যতক্ষণ রায় না হচ্ছে ততক্ষণ যেন এটা ভাঙা না হয়। কিন্তু আমরা হাসনাবাদ থানাতে প্রশাসন আধিকারিককে বা উচ্চ আধিকারিককে আমরা দিয়েছিলাম, সেটা তারা সেইভাবে কোনো রেসপন্স করিনি, বা পঞ্চায়েত প্রধানকেও আমরা দিয়েছিলাম, প্রধান নেয়নি। প্রধান বললো যে আমরা এটা নিতে পারবো না, আমরা নেব না। এখন সেটা প্রধান কেন নেবে না সেটা প্রধানই ভালো জানে, তবে আমাদেরকে সময় না দিয়ে এটা করা হচ্ছে। কিন্তু আরেকটা প্রশ্ন, এটা ওনারা বলছেন 2022 সালের ব্যাপার, যদি 2022 সাল থেকে ইনলিগাল কনস্ট্রাকশন হয়ে থাকে, এটা 2026 সাল, 4 বছর কেন অ্যাকশন নিল না? কেন ইনলিগাল কনস্ট্রাকশনে প্রধান লিখিত ট্রেড লাইসেন্স দিয়েছিল ব্যবসা করার জন্য? এই তালপুকুর মার্কেটে যদি 500 দোকান থাকে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 400-র ওপরে দোকানের বিল্ডিং প্ল্যান নেই, সবটাই বিলান। এই তালপুকুর মার্কেটে 500 দোকান থাকলে 400 দোকানের বিল্ডিং প্ল্যান নেই, বিলানের ওপর কনস্ট্রাকশন। তাহলে এই টাকায় কেন টার্গেট করা হলো? সুবিধা আলী গাজী বামফ্রন্টের কোথায় এটাকে টার্গেট করা হলো? আরেকটা প্রশ্ন, ওনারা যেটা দাবি করছেন জায়গাটা ওনাদের রেকর্ড ওনারা দেখাচ্ছেন, কিন্তু সুবিধা আলী গাজীর 1983 সালের দলিল আছে, যেটার ভিত্তিতে আমরা জায়গাটা লিজ নিয়েছিলাম। আমরা ভাড়াটিয়া, জমির মালিক নয়, আমরা লিজ নিয়েছিলাম, এখন আমরা তো ভাড়াটিয়া। তাহলে আমাদের বক্তব্য, আমাদের কথা কেন শোনা হলো না? আমরা এখন ভেঙে দিচ্ছি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, ওরা ঠিক আছে, অসুবিধা নেই, আমরা সুপ্রিম কোর্ট করেছি, আমাদের হিয়ারিং আছে, আমরা দেখছি কি করতে পারি। আইন তো সকলের জন্য সমান, সরকার তো সকলকে অধিকার দিয়েছে, তো আমরা সুপ্রিম কোর্ট করেছি। আমরা পরবর্তী প্রসেস যেটা আছে আমরা চেষ্টা করব আমাদের বিরুদ্ধে কেন এটা হলো সেটা জানার। আমার নাম কুরবান হোসেন। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।